হ্যাঁ ডেথ সার্টিফিকেটের জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গেছিলাম আমি কর্পোরেশনে গেছি, কর্পোরেশনে আমি গেছিলাম ডিপার্টমেন্টে আমি একজন চাকরি করতে আমি যে জমা দিতে আসছি সব ডকুমেন্ট ওকে নিয়ে গেছি। কর্পোরেশন থেকে আমাকে ডিপার্টমেন্ট হলো অনলাইনে করুন, আমি বলি স্যার আমি তো অনলাইনে যাই না, আমি অফলাইনে যখন জমা দিচ্ছি অফলাইনে জমা দিই ইজ ডুইং বিজনেস। এখন এই তথ্য প্রযুক্তি তো অনেক মানুষ জানে না, সাধারণ একটা পানের দোকানের ছেলে। আমি ভেরি সরি যে এই অভিযোগটা, তাকে সহায়তা করা উচিত ছিল, এখানে বাংলা সহায়ক কেন্দ্রও আছে। যাই হোক, এগুলো হয়তো বুঝতে পারিনি। আমি এই ডিপার্টমেন্টের যারা ইনচার্জ সবার সাথেই মিটিং করব। আমি টক টু মেয়রে এবার বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগে দালাল রাজের অভিযোগ, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। প্রতি শনিবারের মতো এই শনিবারও শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো টক টু মেয়র কর্মসূচি। এই অনুষ্ঠানে শহরবাসীরা তাদের নানা অভিযোগ সরাসরি মেয়রকে জানান। 1 ঘন্টার এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অভিযোগগুলি লিপিবদ্ধ করা হয়, পরে সেগুলি গুরুত্ব দিয়ে দেখা হয়। তবে এবার এক ব্যক্তির অভিযোগে বিব্রত বোধ করলেন মেয়র। সিসি ক্যামেরার পর্যবেক্ষণ করার পরও কী করে মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন জল্পনা শহরে। এদিন টক টু মেয়র অনুষ্ঠানে শহরের 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মেয়র গৌতম দেবকে পুরসভার বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগের বিরুদ্ধে দালাল রাজের অভিযোগ তোলেন। যদিও অভিযোগ পেয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মেয়র গৌতম দেব। তিনি ওই ব্যক্তিকে আগামী 4 আগস্ট পুরসভায় এসে তার সঙ্গে দেখা করতে বলেন। তাকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি বার্থ এবং ডেথ সার্টিফিকেট বিভাগের সর্বত্র সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হয় বলে জানান তিনি। সেই নজরদারি আরও কড়াভাবে করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব। বলে দিলাম তো, আমি 3 তারিখে 12টার সময় ব্যাপারটা দেখবো, আর সবটাই এখন সিসি ক্যামেরা দিয়ে মনিটর করছি, দেখছি। এত কাজ হচ্ছে, তার মধ্যে অনলাইন করে দেওয়া হয়েছে। ইজ ডুইং বিজনেস। এখন এই তথ্য প্রযুক্তি তো অনেক মানুষ জানে না, সাধারণ একটা পানের দোকানের ছেলে। আমি ভেরি সরি যে এই অভিযোগটা, তাকে সহায়তা করা উচিত ছিল, এখানে বাংলা সহায়ক কেন্দ্রও আছে। যাই হোক, এগুলো হয়তো বুঝতে পারিনি। আমি এই ডিপার্টমেন্টের যারা ইনচার্জ তাদের সবার সাথেই মিটিং করব। আমি কলকাতা থেকে ফিরে এসে আমি কলকাতায় যাচ্ছি সরকারি কাজে। ফিরে এসে যে অভিযোগ করেছে তাকে দেখব, এবং টোটাল সিসি ক্যামেরা দিয়ে প্রপারলি মনিটরটা প্রপারলি যাতে হয় সেটাও আমরা লক্ষ্য রাখছি। খুব কম আসছে, খুব বেশি কিছু তো আসেনি। এত বড় শিলিগুড়ি, বুঝতে হবে। এমএনডি থেকে 22 কোটি টাকা বরাদ্দ করেছে, 22 কোটি টাকা এখনও তো আমি ইউডিএমএ থেকে কাগজটা পাইনি, কিন্তু আমি যতটুকু জেনেছি যে ফাইন্যান্স এটা ক্লিয়ার করেছে, প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিটি ক্লিয়ার করেছে। ইউডিএমএ প্রপোজালটা পাঠিয়েছিল। আমি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম ফোনে। তারা পুর নিগমকে ডেকেছিল, পুর নিগম প্রেজেন্টেশনটা দিয়েছিল। ইউডিএমএ পাঠিয়ে দেওয়ার পরে সেখানে অরূপ রতন বাবু জয়েন্ট সেক্রেটারি ইউডিএমএ তাদের সাথে গেছিল। তারা এটা গুগল ম্যাপে একটা ওয়ার্ডের একটা ম্যাপ করে দিতে বলেছিল। সেটা করতে আমাদের প্রায় 20-25 দিন লাগে। সেটা করে 72টা কাজের আমরা শিটে আলাদা আলাদা করে এক একটা ওয়ার্ডের এক একটা করে দিই। ফাইনালি প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিটি এটা ক্লিয়ার করেছে, ফাইন্যান্স ক্লিয়ার করেছে। এখন ইউডিএমএ থেকে আমাদের কাছে অফিসিয়ালি এখনও কমিউনিকেশান হয়নি। কমিউনিকেশান হয়ে যাবে আশা করি 2-4 দিনের মধ্যে। কমিউনিকেশান হলে আমাদের ওয়ার্ক অর্ডার স্টেজে আছে, মানে টেন্ডার ম্যাচিওর হয়েছে, কিন্তু আমরা ওয়ার্ক অর্ডার দিইনি, যেহেতু গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভালটা আসে। গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল যেদিন আসবে তার 1-2 দিনের মধ্যেই আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো। পুজোর আগে আগস্ট থেকে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হবে। বৃষ্টি কমলে শুরু হবে, বৃষ্টির মধ্যে করা যাবে না। কিন্তু 2-4টা জায়গায় যে গর্ত হচ্ছে সেখানে আমরা বেড মেটেরিয়াল দিয়ে রোল করে দিচ্ছি। একটু ড্রাই না হলে তো করা যাবে না। ড্রাই হলে আমাদের রিপেয়ারিংয়ের টেন্ডার করা আছে, আমরা কাজ শুরু করব। স্বপন বড়ুয়া। হ্যাঁ, কোন জায়গা থেকে বলছেন? আমি 10 নম্বর শিলিগুড়ি বলছি স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার আমি আগে আমি মা ডেথ সার্টিফিকেট বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ তারপরে মা ডেথ সার্টিফিকেট মা মারা গেছিল তো। হ্যাঁ ডেথ সার্টিফিকেটের জন্য ঠিক আছে। হ্যাঁ গেছিলাম আমি কর্পোরেশনে গেছি, কর্পোরেশনে আমি গেছিলাম ডিপার্টমেন্টে আমি একজন চাকরি করতে আমি যে
বাড়ির সামনে গিয়ে ক্যাফে আছে আপনাকে আমি বললাম বলুন না লাস্টে আমি লাস্টে সবকিছু করার পর আমি কর্পোরেটের সামনে আবার আসলাম এসে বললাম স্যার আমি তো কর্পোরেটে চললাম আপনি হ্যাঁ ফাইনালি সেটা কি বললো আমি বললাম স্যার টাকাটা কোথায় কোন ব্যাংকে জমা দিব বলে ব্যাংকে অপশনে ক্লিক করুন ওখানে গিয়ে জমা দেবেন আমি তখন ব্যাংকে যখন অপশনে ক্লিক করলাম তখন ওখানে একটা ব্যাংক আসলো কোন ব্যাংকে আমি জমা দিব তো কর্পোরেশনে এসে জিজ্ঞাসা করলাম কর্পোরেশন স্টাফ বলে স্টাফ বলে ওরা আমি জানি না আমি তো বললাম স্যার আপনারা যদি না জানেন তাহলে আমরা কি করে জানবো আপনি একটা কাজ করুন তো আপনি তারপর আমরা কর্পোরেশন থেকে ওকে একজন ওর বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে ওকে যাও ও তোমাকে কিছু পক্ষে নিয়ে করে দিবে তখন আমি কি করলাম স্যার আমি কর্পোরেশন থেকে কাউন্টার একটা ফোন করলাম কর্পোরেশন কি কাজ দেখুন আমাকে কর্পোরেশন লোক আমাকে জানানো কাছে পড়াচ্ছে আচ্ছা আমার কথা মানে হচ্ছে আমার বলার দেখুন স্যার আমি অসুবিধা সবাই যখন আপনি একটা কাজ করুন আপনি শুনুন আপনি একটা সিরিয়াস অভিযোগ করে আপনি সোমবার দিন আমি কালকে থাকবো না আপনি সোমবার দিন কর্পোরেশনে আসুন কর্পোরেশনে এসে আশিস বণিক আমার সেক্রেটারির সাথে দেখা করে একটা লিখিত কমপ্লেন দিন টোটাল ব্যাপারটা নিয়ে এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি এনকোয়ারি করব এবং যে লোকটি কার কাছে গিয়ে করতে হয়েছে আমি শুনুন আমি দেখুন আমি একজন সাধারণ দোকানে কাজ করি স্যার আয়োজনের হারিয়া যদি আমি বাংলা নাম দিলে আমার খরচা হয়েছে স্যার আপনি আমার কথা শুনুন আপনি সোমবার দিন আসুন আপনি আশিস বণিক আমার পিএস ওর ফোন নাম্বারটা আপনি নিন ফোন নাম্বারটা লিখুন আশিস বাবুর ফোন নাম্বার আছে কিভাবে পেলেন আমি কাউন্সিলর কমলাবাবুকে দিয়েছিলাম ওই সময় একদিন দেখা করতে গেছি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেখা পেলাম না 10টা থেকে 5টা অবধি থাকলে 10টায় তো উনি আসেন না ওনার আসতে একটু দেরি হয় 12টা 12:30 আসে কিন্তু 5টা কেন উনি দেখা করেননি আপনার সাথে আপনি এক কাজ করুন আপনি একটা ডু ওয়ান থিং আপনি শুনে নিন আপনি 3 তারিখে কর্পোরেশনে 12টার সময় আসবেন আমি থাকবো আমি আপনাকে নিয়ে দেখতে চাই কোন জায়গায় কি হয়েছে আপনি অভিযোগ করেছেন আপনাকে আসবেন আপনাকে নিয়ে ঘুরে দেখে আমি যা ব্যবস্থা নেওয়া হলো আচ্ছা থ্যাংক ইউ স্যার